রবি কালিমা রবি হাবিনি হালিমা ত্রিকোণমিতি 2022 সালে মহানগর বোর্ড দুইটা সেমিস্টার ছিল দুইটা সেমিস্টার আজকে হলো দিনাজপুর বোর্ড 2022 দিনাজপুর বোর্ড 2022 এর সৃজনশীল হলো একটা ওই একটা সৃজনশীলের প্রথম উদ্দীপক হলো এটা প্রথম উদ্দীপক ত্রিকোণমিতি ম্যাথে চ্যাপ্টার 9 22 এক নাম্বার আমরা বলতেছে 2 cos x + 1 = 1 তারপর কি লেখা আছে = 2 sin x - y তারপরে কি লেখা আছে x y = cos x y < 90 ডিগ্রি কথা বোঝা যাচ্ছে এটা আমাদের দেওয়া আছে এটা এক নম্বর উদ্দীপক আমি দেখি এক নম্বর উদ্দীপক থেকে আমার কাছে কি চাইবো তো আসলে x এর মান না কি বসে আমার কাছে x এর মান নিয়ে নেব এটা ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন ক নম্বর তাহলে আসলে আমরা ক নম্বর ট্রাই করব হ্যাঁ তাহলে এই অঙ্কটা আমরা অলরেডি দেখছি না তো এটা বাদ দিই কারণ বলে আমরা শুধু কোন আসবে 90 ডিগ্রি ধরে আমাদের এটা সমাজের মান এটা সমান 1 তাহলে এটা সমান আমরা 1 দিই আর এটাকে রাখা দিই আর এখানে লিখব দেওয়া আছে তাহলে কি তার এখানে লিখব আবার কথা বোঝা যাচ্ছে তো এটা তো আমরা জানি যে cos পাশে যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে আমরা এখানে আনতে দেব গুণ সম্পর্কটা কি হয়ে যাবে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে cos কত লেখা আছে x + y হাফ এর মান কত cos কত ডিগ্রি 60 ডিগ্রি মান কত হাফ তাহলে কি বসে থেকে cos বাদ দিলে x + y সমান কত 60 ডিগ্রি আমরা এরকম অঙ্ক করছি না এবার sin x - y যথারীতি দুইটা পাশে চলে গেল কত হাফ হাফ মানে হলো sin কত ডিগ্রি 30 ডিগ্রি ভেরি গুড কারণ আমরা জানি কমপ্লিমেন্টারি 60 কমপ্লিমেন্টারি 30 আর cos এর কমপ্লিমেন্টারি কে sin এটা মিল থাকবে তাহলে sin x - y সুতরাং sin এর দুই পাশ থেকে বাদ x - y এগুলো তো 30 ডিগ্রি এক নাম্বার দুই নাম্বার আগে থেকে বলছিলাম 1 + 2 1 + 2 তাহলে x + y 60 x - y 30 যোগ করলে y y কাটাকাটি 2x কত ডিগ্রি 90 ডিগ্রি বা x 90 / 2 মানে কত 45 ডিগ্রি তাহলে x এর মান বাইরে গেছে কত ডিগ্রি 45 ডিগ্রি এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে এটা লাগে বুঝছেন না হ্যাঁ খাদিজে বুঝছেন এটা তো মানে নরমাল অঙ্ক মানে এত বেশি প্যাসেজ নাই আলিফা বুঝছেন মিথ্যা তো বলে না ওকে তাহলে এবার আমাদের কাজ কি আমরা বলছিলাম যোগ করে যেটা হবে এটা একবার দুই বসে দিই মানে এক বসে কারণ এখানে মাইনাস একটা আছে তো কবজা করব তো যেহেতু অনেক সময় কষ্ট হয়ে যাবে যে কারণ তাই এক নম্বর যদি x = x এর মান এক নম্বর বসিয়ে তাহলে এক নম্বর সালে কি হবে x + y = 60 তাহলে x এর মান হলো 45 প্লাস y গুলো তো 60 বা y = 60 বিয়োগ 45 সুতরাং y এর মান 15 ডিগ্রি বুঝা গেছে আমরা বুঝা গেছে না লাগা আমাদের জি স্যার পারে যাবেন ইনশাআল্লাহ করে হ্যাঁ এটা কি দ্বিতীয়বার বোঝানো লাগবে এরকম মনে হয় কারণ অভিক এগুলো আলাদা সব বন্ধ করি তিন সমান পারবে না আমাদের আসলে রেসপন্সটা কি তুই জোর ওরা বল তুই পারবি আর পারবি না তুই একদিন আবি তাহলে তো মুক্তি বাইরে না গেলে কোথায় না সবাই একসাথে বল ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ কোন ভাই না আবার বুঝে দিব 100 বার বুঝে দিবে হাই বুঝার টাইম আছে করতে করতে মুখের ফেনা বাইরে যায় আচ্ছা এরপরে উদ্দীপক আরেকটা আছে বলছে sec θ + cos θ cos θ ডট sec θ আলাদা লিখতে চাই এবার হলো উদ্দীপক ডিজে 22 এটা হলো ডিজে 22 এর একটা আছে সিম্পলি দুটো তাহলে এটা একটা তাহলে কি বলছে এটা এই উদ্দীপকটা sec θ + cos θ
sec theta plus cosec theta is equal to cosec theta into sec theta মানে ওদের সম্পর্কটা আবার গুণ হয়ে গেছে। এই যে গুণ সম্পর্ক মানে আমরা একটা দেখছিলাম অলরেডি উদাহরণে আছে, আমরা কি এটা করছিলাম, এটা নিয়ে আবার আমরা বহুত ধরনের দরবেশি দেখাইছি, যেতে কি কি হচ্ছে তো আবার দেখাইছিলাম যে কি কি এই মনে কেমনে কেমনে এদের কারণ এগুলো কোনো টাইম নেই বা এগুলা মাথায় আসতেছে না, চাইছি কি এটা দেখি থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করো, থিটা সেখানে কি কোণ সূক্ষ্ম কোণ, আমরা তো সবকিছু সূক্ষ্ম কোণ কারণ আমরা ত্রিকোণমিতির প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করি জেনারেলি, ঠিক আছে। এখন কথা হলো যেটা যেটা আছে তাহলে দুটো উত্তর নাই দেব বলে জানি কি হয়, ঠিক আছে। আমরা নরমালি যদি বর্গটা আমরা থাকতো তাহলে চিন্তা করতাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 এসব হবে দেবি, তো শুধু শুধু নিজের উপর কথা বলার দরকার নেই, আমরা বর্গমূলের অঙ্ক হয় তার জন্য আমরা এগুলোকে সাইন করে দিয়ে একটু চিন্তা করি, আর এটাও একটু দেখি যে সবাইকে এক পদে আনা যায় কিনা, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাক কি হয়। তো sec থিটা আমরা নরমালি জানি কি 1 বাই cos থিটা, এই ব্যাপারে কারণ আপত্তি আছে কি আছে, এটা বিরোধিতা করবা, আর cosec থিটা মানে কি 1 বাই sin থিটা, আর এটা হলো 1 বাই sin থিটা, আর এটা হলো 1 বাই cos থিটা। আচ্ছা এটা আগো লসাগুকে sin থিটা তো দাও cos থিটা, লসাগুকে লসাগু না যা আছে তা আছে বলে sin cos থিটা, উপরে কত sin থিটা ইনটু cos থিটা হলে cos থিটা cos এর ভাগ করলে কত sin থিটা, আর এটা ভাগ করলে কত cos থিটা। একটা অঙ্ক আসলে এটা থেকে এটা প্রমাণ করতে বলছি, কিন্তু তোমরা এত বড় বদমাইশ প্রমাণ নিয়ে তো না থিটা মান থাকে, কথা বুঝা যাচ্ছে, এটা দুষ্টুমি করছে, কারণ ওই অঙ্কটা 2 নম্বরের আইনে আইতে হবে। তাহলে এটা দিয়ে আমরা এখন একটা ইয়াতে চলে যাচ্ছি, সেটা কোথায়, সেটা হলো দুই পাশ থেকে হরটাকে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত 1, খুব বড় একটা ঘটনা হয়ে গেছে, খুব বড় একটা ঘটনা হচ্ছে, কথা বুঝা যাচ্ছে, খুব বড় একটা ঘটনা। তা আমাদের এই অঙ্কটাতে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার কিছু নাই, এখান থেকে পাওয়ার কিছু নাই, তাইলে আমরা এখন যদি অঙ্কটা যেভাবে চিন্তা করি যে আমরা কি পাশে বর্গ করবো, তাহলে ক্লিয়ার, এটা করলাম, এটা করলে আমাদের কোথাও কোনো বর্গ নেই, তাহলে ইচ্ছা মতো টানতে হবে, আবার এই ইচ্ছা মতো টানতে গেলে এটাই শুধু তার সঙ্গে বর্গ করতে হবে। আরেকটা আমি কাজ করতে পারি, সেটা হলো কি, সেটা হলো এটা, এমনকি আমার হচ্ছে ওইটাই সবচেয়ে উত্তম, sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বানাই দিই, কথা বোঝা যাচ্ছে, বানাই দিয়ে আবার দুইটার বর্গ করে দিই, কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। এবার কিছুটা মনে করবো, রিমেম্বার এটা উদ্দীপকের ব্যাপারে, এটা উদ্দীপকের ব্যাপারে, কথা বোঝা যাচ্ছে। এবার sin স্কয়ার থিটা আমি এখানে একটা বলে রাখি 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, এটা কিন্তু 1 স্কয়ার মাইনাস 2 1 ইনটু 1 ইনটু cos থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা, এটা না, এটা সূত্র না স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এখানে cos থিটা হলে কি আইছে না, এবার দেখ বর্গওয়ালা আর বর্গ নাই ওলা আছে না, তাইলে বর্গওয়ালা এর বর্গ নাই ওলার মতো বানানো লাগবে না, এর লিখতে পারো 1 মাইনাস, এবার অঙ্ক মিলে গেল না, অঙ্ক মিলে আসতেছে, সবগুলোর ভিতরে ঢুকালা, সবগুলোর ভিতরে ঢুকাইলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা মূলত তো 1, এটা মূলত কত, আর এটা মূলত কত 2 cos থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ভিতরে ঢুকলে মাইনাস 1 প্লাস 2 cos থিটা, আর বিয়োগ কত cos স্কয়ার থিটা ইকুয়াল কত 0, 1 আর 1 বাদ, 1 আর 1 বাদ, তারপর হলো মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা মানে কত মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর হলো প্লাস কত 2 cos থিটা ইকুয়াল কত 0, এটাই তো। তাহলে কমন নিলাম মাইনাস 2 cos থিটা কমন নিলাম, মাইনাস 2 cos থিটা কমন নিলে এখানে দেখবো কত, এখানে দেখবো মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস তো চলে যাবো, 2 টা চলে যাবো, cos স্কয়ার থিটা থেকে cos থিটা চলে গেল আর cos থিটা প্লাস কত
প্লাস না মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস এটা কি হয়ে যাবে -1 ইকুয়াল টু 0 তাহলে হয় cos θ - 1 ইকুয়াল টু 0 বা cos θ ইকুয়াল টু 1 বা cos θ ইকুয়াল টু cos 0 ডিগ্রি সুতরাং θ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা cos θ -2 cos θ ইকুয়াল টু 0 তাহলে cos θ ইকুয়াল টু 0 টু -2 দ্বারা ভাগ সুতরাং θ ইকুয়াল টু মানে cos θ ইকুয়াল টু 0 তাহলে cos 90 ডিগ্রি cos কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে θ এর মান কত 90 ডিগ্রি এটা গ্রহণযোগ্য নয় কারণ θ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি কি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি তো গ্রহণযোগ্য কি হচ্ছে আগে 0 ডিগ্রি গ্রহণযোগ্য ও আচ্ছা 0 ডিগ্রি না 0 ডিগ্রি থেকে বড় আবার 90 0 ডিগ্রি সমান এখানে এই আমি তো লিমিটটা লিখিনি সরি এই দেখ θ এর মান 0 ডিগ্রি বড় বা সমান 90 ডিগ্রি ছোট বা সমান কিন্তু ঘটনা হলে বা কথা বলা এটা তো আমাদের মান আসছে না এর মান আসছে তো আপাতত এই অঙ্কটা তো তোরা বুঝছিস না এটা বলা আগে আলফা বুঝানো বুঝে ওকে বুঝছো কাজে বুঝানো বুঝে লামি বুঝানে এই আলফা বুঝানে হ্যাঁ আরেকবার বুঝে দিলে অঙ্ক ইঞ্জিন বুঝানে ইঞ্জিন বুঝানে তো ইঞ্জিনের তুন আমি cos θ নিয়ে ভাগ করে sin θ দেখবো sin θ গেল গুণ sin θ এর আর sin θ ভাগ করলে cos θ গেল cos θ তো এবার দুই পাশ থেকে হরদটা বাদ দিয়ে দিলাম তাহলে এটা নেই এটা তো এরপরে এটারে এক পাশে এটা নিয়ে গেছি রিমেম্বার আমি যদি এটার বর্গ করতাম তাহলে কি হতো আগে কথাটা শুন আমি যদি এর বর্গ করতাম মানে দুইটার একসাথে আর কিছু যদি বর্গ করতাম তাহলে কি হতো তাহলে তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1 এটা হতো না তো sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মানে কত আবার কত 1 তাহলে 1 এটা পাশে চলে গেলে কত 0 তাহলে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0 তাহলে sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0 তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0 মানে sin 0 ডিগ্রি cos থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কত cos 90 ডিগ্রি অঙ্কটা কিন্তু একটু ইজিলি চলে আসতো কিনা ওইটা আমরা করতে পারি কথা বোঝা যাচ্ছে কিন্তু আমি এটা করছি কেন এটা করছি আমরা এভাবেও করতে পারি কিন্তু অনেক সময় আমাদের অঙ্ক এমন একটা ফরম্যাটে থাকবে যখন আমাদের অঙ্কটাকে এইভাবে করতে হবে এই কারণে আমি এটা এইভাবে রাখি কিন্তু ওভাবে হবে কিন্তু সবগুলো অঙ্কের জন্য এটা সমাধান না কিন্তু এটা সবগুলো অঙ্কের জন্য সমাধান কথা বোঝা যাচ্ছে এখন ঘটনা ওইটা না ঘটনা হলো যে আমার শুদ্ধি পরীক্ষা করতে হবে শুদ্ধি পরীক্ষা মানে কি আর এখানে যে দুইটা মান পেয়েছি 0 190 এই ফরম্যাটে গেলে তো 0 190 পাবো কথা বোঝা যাচ্ছে ওই ফরম্যাটে গেলে কি পাবো 0 190 পাবো তাহলে আমার এখানে আগেগুলো মানগুলো এখানে বসাইতে হবে মানগুলো বসাতে দেখতে হবে যে লেফট সাইড সমান রাইট সাইড আছে কিনা কথা বোঝা যাচ্ছে এটা হলো হায়ার ম্যাথের প্রত্যেক অঙ্কের জন্য এটা ফরজ কিন্তু জানার মধ্যে প্রত্যেক অঙ্কের জন্য ফরজ না sec থিটার মান কত 0 বসাইলাম sec 0 মানে কত cos 0 মানে 1 তাহলে sec 0 মানে 1 তাহলে এটার মান আমি 0 ডিগ্রি প্রথম শুদ্ধি পরীক্ষা দিচ্ছি অথবা কত দিয়ে দিচ্ছি 0 ডিগ্রি দিয়ে তাহলে এখানে পাবো sec 0 এর মান cos 0 এর cos 0 এর উল্টা cos 0 মানে 1 এর উল্টা কত 1 cosec থিটা sin থিটা sin 0 কত sin 0 মানে হলো 0 cosec 0 ডিগ্রি মানে কত 0 এর উল্টা 0 হলো ইনফিনিটি এটা কত ইনফিনিটি কথা বোঝা যাচ্ছে মানে অসংখ্যায়িত এবার এখানে দেখ এটা আছে কিনা এবার 0 cosec 0 মানে কত অসংখ্যায়িত আচ্ছা এটার ব্যবহার রাখলাম না এটা আমরা এইভাবে দিলাম যে 1/0 লিখলাম 1/0 sec 0 মান কত 1 sec 0 মান কত 1 কথা বোঝা যাচ্ছে এখন এটা তো এমনি ইনফিনিটির সাথে 1 গুণ হলো ইনফিনিটি এক সাইডে আর হলো 1 প্লাস ইনফিনিটি আর সাইডে হলো খালি 1 তোরটা কি জানো হ্যাঁ মিলছে এই জানো এবার তাহলে 0 ডিগ্রি আমরা আপাতত রিজার্ভে রাখলাম আর কত হবে তাহলে এবার আমরা একটু 90 ডিগ্রি চাই 90 ডিগ্রিতে যদি আমি যাই 90 sec 90 মানে কত cos 90 উল্টা cos 90 কত cos 90 কত 0 cos 90 ও 0 তো cos 90 যদি 0 হয় cos 90 যদি 0 হয় তো cos 90 0 হলে sec 90 হলো তার উল্টা মানে কি অসংখ্যায়িত আর এটার মান কত 1 গুণ দিলে এখানে হবে কত 1 ইনটু কত ইনফিনিটি তাই এখন তোদেরকে আমি বলি এখানে आंसर দুটোটাই দিতে হবে কেমনে দুটোটা দেব আমি তোদের বলি সেটা হলো এইটা যে ইনফিনিটির লগে
অসংজ্ঞায়িতর সাথে যদি আয় যোগ গুণ বিয়োগ ভাগ যা করি না কেন এটা অসংজ্ঞায়িত। এখন আর এই মানটাও কিন্তু আলটিমেটলি অসংজ্ঞায়িত, এই মানটাও কি আলটিমেটলি অসংজ্ঞায়িত। তাহলে 0 মানে হয় আর 0 রাখলে 90 রাখতে হবে, আবার 0 না রাখলে 90 রাখা যেত। তাহলে আমার आंसर এখন এখানে দুটোই দিতে হবে, 0 আর 90। কথা বোঝা যাচ্ছে? কারণ দুটোই তো আমার সেম ভ্যালু দিচ্ছে, তাহলে কার বাদ দিই? এখন ওরা কি করছে, এখানে sec 90 cosec 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। আচ্ছা নোট দিচ্ছে যে, তো নোটের মানে নোট দেখাচ্ছে যে মানে দুটোর মান অসংজ্ঞায়িত আসে। কথা বোঝা যাচ্ছে? आंसर আমরা দুটোই রাখবো। ক্লিয়ার? এরপর আর একটা অঙ্ক বাকি, সেটার নাম কি? তুই বুঝছো না? আল্লাহর রহমত। কেউ কি এক বালতি হানি লয়ে সাগরতে ঢালি করে যে এই সাগর সৃষ্টিতে আমার অনেক ভূমিকা আছে। হ্যাঁ, তাহলে লাভ আছে, মানে এক বালতি হানি লয়ে সাগর সৃষ্টি। এবার এই ব্যাপারটা এরকম আর কি, আই ইনফিনিটি তো এক যোগ করছি বিয়োগ করছি গুণ করছি, কিন্তু কি হবে ইনফিনিটি হাই tan a মানে 30 কি যেগুলো 1 হলে এই অঙ্কগুলো একটু বেশি আসতেছে না, এই কি বলে যে ক নাম্বারে tan a মানে 30 ইকুয়াল টু 1 মানে 45 ডিগ্রি, কত ডিগ্রি রে? তাহলে tan a মাইনাস কত 30 বা কি হচ্ছে খাদি যে 0 বাদ দিও না, তো খাদি যে ইংলিশ সমান চিহ্ন এই যে খাদি এটা সমান চিহ্ন tan সমান মানে 60 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি। ও না এটা আবার tan cos কিন্তু ধরে দেয়, কিন্তু মানে তিনটা সমান চিহ্ন দেওয়া যাবে, কিন্তু যেগুলো সমান চিহ্ন থাকবে কথা কিন্তু নাই। যাই হোক, আশা করি আল্লাহর রহমতে হোমিওপ্যাথিকের জটিল রোগের চিকিৎসা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দুই পাশ থেকে tan কে যদি আমরা tan ডিভাইড করি তাহলে থাকবে বাই মাইনাস 30 ইজ ইকুয়াল টু 45 বাই ইজ ইকুয়াল টু 45 যোগ কত 30, সুতরাং ইজ ইকুয়াল টু কি 75 ডিগ্রি। বুঝে গেছে না? ক্লিয়ার? পারে জানেন ইনশাআল্লাহ। আপনার কি কোনো কষ্ট আছে? সুতরাং জিতবে নৌকা। আসসালামু আলাইকুম।